আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব গো। কার সাথে বিয়া দিব? এই বিয়ার প্রস্তাব আসে কোথার থেকে ভালো করে শুইনা নাও। বিভিন্ন রাষ্ট্রের থেকে বিয়ের প্রস্তাব আসে। বড় বড় ধনাঢ্য ব্যক্তির ছেলেরা বিয়া করতে চায়। আরে একটা নয় দুইটা নয় 100 কোটি গিফট কইরা গো ফাতিমার বিয়া করতে চায়। আমার নবী কোথাও রাজি হয় না, কারো আমার নবী প্রশংসা করে না। আমার নবী কোথাও রাজি হয় না। ফাতিমা বুইজা পালাইছে আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয় না গো। এই বিয়ায় আমার রাজি হওয়া যাইব না। আরে যেই ছেলেরা বিয়া করতে আসে রে, দুম্বা দিতে চাই, উড়ু দিতে চাই, পয়সা দিতে চাই, স্বর্ণের বার দিতে চাই, তবু আমার নবী খুশি হয় না। আমার নবী ফাতিমারে বিয়া দেয় না। আমার নবী ফাতিমারে বিয়া দিব একটা গরিব সাহাবীর সাথে। আল্লাহু আকবার কর। আরে এমন গরিব সাহাবী যেই ব্যক্তি ফাতিমার দেন মোহর দিব এমন ক্ষমতা তার নাই রে। ফাতিমারে একটা স্বর্ণের বার দিব দেওয়ার মতো ক্ষমতা নাই। এমন একজন গরিব সাহাবী যার সাথে আমার নবী ফাতিমারে বিয়া দিব। এ আমার কইরা শরতলাবাসীরা আজকের মাহফিলে শুইনা নাও। ধনাঢ্য ব্যক্তিদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, গরিবদের কেউ আল্লাহ ভালোবাসে। অনেকে বলে ধনাঢ্য ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে না, মিথ্যা কথা। ধনাঢ্য ব্যক্তিদের কেউ আমার আল্লাহ ভালোবাসে, গরিবদের কেউ ভালোবাসে। এমনও ধনাঢ্য ব্যক্তি আছে যারে আল্লাহ দেখতে পারে না, আবার এমনও গরিব মানুষ আছে তারে আমার আল্লাহ দেখতে পারে না। কথা বল না কে? আরে এমনও সাদা সিধা মানুষ আছে রে ভাই যারে আল্লাহ পছন্দ করে না, আবার এমনও রাগান্ত মানুষ আছে যারে আল্লাহ পছন্দ করে না। এমনও রাগী মানুষ আছে যারে নিয়ে আমার আল্লাহ গর্ব করে। এমন একজন পুরুষ ছিল রে ভাই, এমন একজন মানুষ ছিল যেই ব্যক্তিটার রাগ দেখা, যেই ব্যক্তিটার রাগ দেখে আমার আল্লাহ খুশি হইতো। আমার আল্লাহ ওই রাগ দেখা আমার আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী বিয়া দিব ফাতিমারে। আমার নবী সাহাবীদের মাঝে কয় ও আমার সাহাবীরা রে, আমি আগামীকালকে একটা প্রতিযোগিতার আয়োজন করবে, একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব গো। সব সাহাবীরা কয়া রাসূল আল্লাহ, নবী গো কোন সময় দিবেন, কোন সময় আয়োজন হইব? আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রতিযোগিতার খেলা শুরু হয়া যাইব রে, তোমরা সবাই অংশগ্রহণ করবা। এই খবর চইলা গেছে গো, ডাইনে চইলা যায়, বাবে চইলা যায়, সামনে চইলা যায়, পিছনে চইলা যায়, একজনের কানে থেকে আরেকজনের কানে, আরেকজনের কানে থেকে আরেকজনের কানে পৌঁছায়া যায়। আরে মুরব্বীরা এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে কয় খবর রাখছনি, রহমতের নবী একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হইব। এইবার মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, আরে পুরুষে ঘুমাই না, মহিলারা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না। রাত্রি 12টা বাজা যায়, কারো চোখে ঘুম নাই। স্বামী স্ত্রী ঘরের ভিতর ঢুইকা গেছে রে। স্বামী স্ত্রী আজকে মধুর আলাপ চলে না, স্বামী স্ত্রীর চোখে ঘুম নাই। স্ত্রী কয় স্বামী গো, আল্লাহর নবীরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, আপনিও অংশগ্রহণ করবেন। আরে কোন মানুষের চোখে ঘুম নাই, সব মানুষে পাগল পারা হয়েছে রে। এইবার রাত্রি 12টার পরে মহিলারা এইবার স্বামীদেরকে ডাইকা কয় এই স্বামী গো, আপনি যদি ঘুমায়া যান আর ওই দিকে যদি প্রতিযোগিতা হয়ে যায় আপনি তো অংশগ্রহণ করতে পারবেন না। স্বামী গো, স্বামী তাড়াতাড়ি যান, মসজিদে চইলা যান। এইবার রাত 12টার পরে মানুষ মসজিদে আসা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কোন।
শরতলাবাসীরা ফজরের আজানের আগে মসজিদে বইরা গেছে, বারান্দাটা বইরা গেছে, বাহিরে চড় দিছার জায়গা নাই, কারণ পুরুষেরা আইছে, মহিলারা চারপাশ দিয়ে বেষ্টন কইরা পালাইছে। আরে লোকের অভাব নাই, মসজিদে আজান হয়, আমার রহমতের নবী পা পা কইরা হাইটা আসতেছে। আল্লাহু আকবার কয়। আমার নবী এইবার দাঁড়ায়া দেখে মসজিদের বাইরে জায়গা নাই রে, এত মানুষ আজকে দেখা যায়। আমার নবী এইবার মসজিদের ভিতর প্রবেশ করলেন। আমার রহমতের নবী নামাজে পড়ছে গো। জামাতে যখন ফজরের 2 রাকাত নামাজ পড়া হয়, আমার কইরা শরতলাবাসীরা ভালো করে শুই না নাও। আজকে যেহেতু মসজিদের মাহফিল, একটু ভালো করে মনোযোগ সহকারে শুই না নাও। এই ফজরের নামাজটা সর্বপ্রথমে পৃথিবীর বুকে কোন নবী আদায় করেছে? এই ফজরের নামাজটা পৃথিবীকে সর্বপ্রথম আদম নবী আদায় করেছিল। আদম নবী বাজানরে সর্বপ্রথমে যখন মাপ পাইলেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন, 2 রাকাত শুকরিয়াতার নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেখ আমার আদম মাপ পাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে। ও জিবরাইল, এই নামাজ আমার কাছে এত মজা লাগেছে রে, এত মজা লাগেছে রে, এই নামাজটাই আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জামাতে নামাজ আদায় করে রে, সালাম ফিরাইছে, একটা মুসল্লি ওঠে না, আজকে কোন মুসল্লি বের হয় না। আমার নবী এইবার সাহাবীদের দিকে মুখ কইরা কয়, তোমরা কেন মসজিদ থেকে বের হও না? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কি হইব? আজকে তো প্রতিযোগিতা হওয়ার কথা, আজকে একজন মুসল্লিও উঠবে না। আল্লাহু আকবার কোন। আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত উঠবেন? উঠবেন? আপনি মোবাইল নিছেন? আমার মোবাইলে ঘড়ির টাইম ঠিক নাই, টাইম বাদ দেন। আমাকে বলে দিছে 12টা। হ্যাঁ না, আমাকে বলে দিছে যে হুজুর যত কষ্টই হোক 12টা পর্যন্ত দিবেন। আমিও কইছি যা আছে কপালে, কথা হবো সকালে। হ্যাঁ 12টা পর্যন্ত থাকবেন তো? ঘুমালে তো নামাজ পড়তে পারবেন কি ভাই? আপনারা আছেন কি সবাই? 2টা গেলে দেখেন, আজকে আলোচনা ফাটাফাটি দিব, আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখলেন না, সব খুলে নিলাম। রাজি আছেন নি সবাই? রাজি? চলবে? হ্যাঁ আজকে দিমু। আজকে আইসেন না, দিমুনি। তখন কবেন না কি কাঁচামরিচ, যদিও কাঁচামরিচ করেন তাও বিন্দি মরিচের ভিতর বলবো। ভাই বক্তা হিসেবে কি লাগে? হ্যাঁ, আমাকে তো অনেকে গনেই না। এই যে আমি আইসি, আমার আপনাদের যে ফরিদুল ইসলাম কাউসারি ভাই করতেছে,
কিভাবে আসলেন? আমরা তাড়াইতে তাড়াইতে নিয়ে আসবো ফুলের মালা দিয়া। কইলাম আমি তো কিছু নিই না, আমি যেখানে হাইটে আসছি কেউ বুঝেই না। এখন মানে আসলে আমার কেউ মনেই করে না বক্তা হিসেবে, আমি যে একজন বক্তা এজন্য আমি পরিবর্তন হয়েছি ভাই। আগে যে টুপি নিতাম, ওই যে কাউসারি ভাই যে টুপি নিছে না, দেখেন ইউটিউবে দেখেন, ওই টুপি নিয়ে কথা বলতাম। তো ওই টুপি পরে যখন গেছি তখন দেখি আরো মানুষ করে না, মনে করে এই মাদ্রাসার পাশের ছাত্র। হ্যাঁ, এখন এই জন্য কেছি না একটু চেঞ্জ করে আবার পাগড়ি পরি, আর পাগড়ি বললে আবার তাহিরি যেতেছে, মানে কত দিকে যে জ্বালা। পাগড়ি পরে এখন মাহফিলে গেলে তাহিরি আইছে, মানে এক এক জায়গায় এক এক কথা শুনি ভাই। আমি গেছিলাম এক মাহফিলে যায়, এখানে একটা বিপদ। আপনাদের মানিক দিয়ার আছে না, মানিক দিয়ার? হ্যাঁ, মানিক দিয়ার এইদিকে মানিক দিয়ার কওমি মাদ্রাসায় মাহফিল করছি। ওখানে যা আমাকে দাওয়াত দিছে হলো ওখানকার সভাপতি, সে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। পরে শুনছি, পরে আমার খুব ভালোবাসছে। তা আমারে দেখার পরে আমি একটা মুরব্বী সাথে নিয়ে গেছি, ওনার বাড়ি হলো উল্লাপাড়া, সাইবুদ্দিন নাম, ওই যে কালেকশন করে। তো ওই তো উসালাম বা এরকম পাগড়ি পুগড়ি বাঁধে গেছে। আর আমি মোটরসাইকেল ব্রেক করছি, আর ওই সভাপতি সাহেব হুজুর কেমন আছেন, হেরাতে মোসাফা করবো। হ্যাঁ আর কয় না যে আমি না ওই দেয়া, এটা আর কয় না। এই মানিক দেয়া মাদ্রাসার সভাপতির কথা বলতেছি, যদি কেউ থাকেন জানেন ভালো করে। তা আমাকে আর কিছু কয় না। তা আমি গাড়ির লক টক করলাম, আর ভিতরে নিয়ে কয় কি হ্যাক করতে, হুজুর আপনি আগে খাবেন না পরে খাবেন? হে কইতেছে কি, কই দেন এখন দিলি দেন, পরে দিলি, তাহলে আসেন আসেন। হ্যাঁ, ওনারে নিয়ে খাটের উপর বসায় আগে আপেল কমলাই আপনারা যেমন আমারে দিছেন ওই রকম দিছে, খাইতেছে। আমার আর কিছু হয় না। আমি দাঁড়া রয়েছি, আমাকে কি কই তুমি এখানে বসো, নিচে বসে রইতেছে। ও আর পরিচয় দিতেছে না যে এটা হুজুর, ও খাইতেছে। উনি ওই রকম রসিকতা লোক। আচ্ছা যাও, আমি ভাত খাওয়ার সময় তাহলে হুজুর আগে খায় নেন। ওই যে ও হুজুরে কন লাগে, কয় কেরা, উনি তো হুজুর। সভাপতির মনে হয়ে গেছে বেজার। আর উনি আর আমার তো কথা কইল না ভাই, যেটা বাস্তব কথা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি করলে কি হতে উইটা যায় স্টেজে গেল, যায় এই আপনার ওই দিন আব্দুল সবুর না কি দিন একজন বাবরিয়াল আলো গেছিল, উনি ছিল মনে হয় প্রধান বক্তা, হার দেলোয়ার এরকম জায়গার। এখন তৃতীয় বক্তা ছিল তারাশের অন্ধ হাফেজ, আমি ছিলাম দ্বিতীয়। অনেকদিন আগের ঘটনা, তখন আমার ইউটিউবে ভাইরাল হয়নি। তো যাই হোক, এখন ওই তৃতীয় বক্তা ওয়াজ শেষের পরে তাহলে আমাকে ডাকবো না, তৃতীয় বক্তার পরে কিরা দ্বিতীয় বক্তা। মানে সভাপতি মাইক দিয়ে করতেছে কি, প্রধান বক্তা নিয়ে আইসো আমাকে বা। আমি কইলাম যে তাহলে বাদ, যেহেতু হয়ে গেলাম তাহলে চলে গেলাম। আমি আসতে চাইছি, এখন ওই মাদ্রাসার মোহতামিম করতে হুজুর একটু বসেন, আপনাকে সময় দিব। কইলাম আমাকে যদি মাইক দেন তাহলে থাকবো, না দিন থাকবো নাকি। আর করতেছে না, লাস্টে আপনাকে একটু মাইক দিব। কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে বসলাম। এখন ওই আব্দুল সবুর নাম, উনি নাকি নাম, উনি কালেকশন করতেছে মোটামুটি ওয়াশ টস করে কাপায় টাপে কালেকশনে মোটামুটি যতটুকু উঠুক মানে 8-10 হাজার টাকার মতো উঠছে কিনা, 7 হাজার টাকার মতো। আর কমিটির মাথায় লোক বসে রয়েছে মনে হয় সর্বোচ্চ 12 জন। রাত 12টার পরে আমাকে ডাক দিতেছে। হ্যাঁ, রাত 12টার পরে ওই হুজুর, তা ওই সভাপতি আমাকে ডাকতেছে না, হুজুর ডাক দিচ্ছে। আইসা উঠলাম, দেখলাম এত রাতে উঠছি, এখন আর কোন নাহমাদু কইলাম না, ডাইরেক্ট একটা গজলে মানে শুরু করেই ওয়াজে টান দিছি ভাই। একটা গজলের টান শেষ হতে হতেই আমি ওয়াজের ভিতর ঢোকার 15 মিনিটের মধ্যে পুরা মাঠ কানাই কানাই ভরে গেছে। দূরের ঘটনা না, আপনাদের আত্মীয় যদি আছে, যাদের আত্মীয় আছে একটু ফোন দিয়ে, আপনি ছিলেন ওইখানে, মাঠ কানাই কানাই ভরে গেছে, মাঠের ভিতর জায়গা নাই, মানুষ ঘুমে থেকে উঠে এসে, ঘুমে থেকে। আর ওই দিন আমি কালেকশন করছিলাম মনে হয় প্রায় 80,000 টাকার মতো নগদ কালেকশন, বাকিগুলি মানে হিসাব করতে পারে নাই। তখন সভাপতি সাহেব মাইক দিয়ে কইতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুরি, এখন ঘোষণা দিয়ে দিলাম। আমার কাছ থেকে আর ডেট নিল না, উনি আগে ডেট ফয়সালা করে দিল। তো আসলে সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার
এই যে যারা আসছেন আজকের মাহফিলে দেখেন কানায় কানায় ভরা, এদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে রাত্রিতে গভীর রাত্রে সারে টান দেই, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কই সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো প্রতিযোগিতা হইব, একজন বের হইব না। আল্লাহু আকবার কর। বলে সবাইকে অংশগ্রহণ করতে চাও? সবাই বলে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, যদি না পারি যে পারবো তারে তো দেখতে পারবো। কথা বল। এবার সবাই অংশগ্রহণ করতে চাই গো আমার রহমতের নবী কয় সাহাবীরা রে আজকের প্রতিযোগিতার বিষয় জানোনি? বলে কি? বলে আজকের প্রতিযোগিতা হইব যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করব ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমার নবী বললেন এইবার স্টার্ট করে দাও, শুরু করব। হ্যাঁ, আমার নবী বললেন এইবার শুরু করে দাও, কোরআন শরীফ যে আগে খতম করবা। এইবার সব সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আল্লাহু আকবার কোন। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ কি? বড়, আল্লাহ বড়। সম্মানিত চেয়ারম্যানকে যদি বলি, সম্মানিত চেয়ারম্যান সাহেব, এটা বাবা এসেছে না? প্রধান বক্তা, এটা বাবা এসেছে না? আল্লাহ যখন বড়, যখন আপনি বলেন আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ বলে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা, আমি যে বড়, আমার বান্দা এই জবান দিয়ে প্রকাশ করতেছে, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। বন্ধুরা রে
সবাই কোরআন পড়তেছে, এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে ওই সাহাবী দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ, সবাই পড়তেছে, একজন বলতেছে আমার খতম হয়ে গেছে। এইবারে এক সাহাবী, যেই সাহাবীর সামনে দাঁড়াইছে, ওই সাহাবী, কি করছ তুই? আমার খতম হয়ে গেছে। হ্যাঁ, কি কয়? পুরো ইখলাস কি করে পড়লেই তো হবে। বলতে যে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। বলে না না, হতে পারে না, আমার তো 2 পৃষ্ঠা হয় নাই। আরেক সাহাবী বলে আমার তো 3 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 2.5 পৃষ্ঠা হয় নাই। আরেকজন বলে আমার তো 1.5 পৃষ্ঠা হয় নাই। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কারো 2 পৃষ্ঠা হয় নাই, কেউ 2.5 পৃষ্ঠা পড়তে পারেন না। এক একজন এক এক জায়গায় থাইমে গেছি, অথচ সে বলতেছে তার কিনা খতম হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমার নবী কয়, তোমরা সমালোচনা কইরো না, আমি তার সাথে কথা বলতে চাই। আরে যেই সাহাবী দাঁড়াইছে, সে তো কোনো সাধারণ সাহাবী না, যার ব্যাপারে আমার নবী বলছে প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আলী দাঁড়াইছে রে, ও সাহাবীরা রে, তোমরা কথা বলবা না, আমি আলীর সাথে কথা বলতে চাই। আমার নবী কয়, আলী রে, ও আলী, সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর তুমি বলতেছো খতম হয়েছে, এটা কি সম্ভব? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটাই সম্ভব, আমার হয়ে গেছে। আমার নবী কয়, তুমি কেমনে পড়লা? কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউই পড়ছে 2.5 পৃষ্ঠা, তুমি কেমনে পড়লা? এইবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী পড়ছে যেমনে, আমি পড়ছি তেমনে। আমার নবী পড়ছে যেমনে, আর আমি আলী পড়ছি তেমনে। আমার নবী কয়, আলী রে, তুমি কিভাবে পড়লা? তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো পুরা কোরআনের কথা বলেন নাই। বলে, কি বলছি? বলে, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব। আল্লাহু আকবার কর। আলী কয়, নবী গো, আপনি পুরা কোরআন শরীফ বলেন নাই, আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আমি তো সেইটাই করছি। আমার নবী বলে, কেমনে পড়লা রে আলী, কেমনে পড়লা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি পড়ছি গো নবী, আপনি বলছেন আল ইখলাস সুলুসুল কোরআন, আল ইখলাস সুলুসুল কোরআন, যেই ব্যক্তিটা সূরা ইখলাসে একবার তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আল ইখলাস সুলুসুল কোরআন, সূরা ইখলাসে যদি 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়, আমি 3 বার পড়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ ডাক মারে, জিবরাইল, ও জিবরাইল, যারে যা জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আলী যেইভাবে কোরআন পড়েছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। আমি আলীর এই পড়ার কারণে আমি আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, আমি কই না মনের কথা, কই
কই না, আমি কই না মনের কথা কই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আলী এমন একজন দামি মানুষ রে ভাই, যার সাথে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব। এ আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুনা নাও। আমার নবী কয় আলী রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেব। আল্লাহু আকবার কর। আরে সবাই পাগল রে, ফাতিমার জন্য সবাই পাগল। কত ছেলেরা পাগল হয়েছে রে ভাই, কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। হযরতে আলীর ভাগ্যে কেমনে আসলে ঘটনাটা শুনা নাও। আলীও পাগল হয়ে গেছে রে। আমার নবীর এইবার প্রস্তাবটা আলী গ্রহণ কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি রাজি, কিন্তু ফাতিমা রাজি আছেনি। আমার নবী কয় ফাতিমার কাছে পরামর্শ নিতে হইব। এইবার আলীর কথা শুইনা আমার নবী রওনা দিছে গো ফাতিমার কাছে দাঁড়াইয়া। এইবার আমার নবী কয়, হে ফাতিমা, আলী বিয়ে করবো। আল্লাহু আকবার। ফাতিমা আলী কেমন জানো? আলী কেমন? আলী ফাতিমা বলতেছে, আব্বা জান কেমন? এবার আমার নবী বলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছে, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবী কই ফাতিমা মুস্কি হাসি মারলা, তুমি কি রাজি আসনি? ফাতিমা কয় আব্বা জান, আমারে তো কত মানুষ বিয়া করতে প্রস্তাব দিল। ও বাবা, কত মানুষ আমার বিয়া করতে চায়, একটা নয় দুইটা নয়, 100 উট আমারে গিফট করতে চাইছে, 100 উট দিয়ে আমারে গিফট করে বিয়ে করতে চাইছে, স্বর্ণের বার দিতে চাইছে। আব্বা গো, ওই সমস্ত ছেলের প্রশংসা তুমি কোনোদিন করো নাই। আজকে গরিব সাহাবী হযরতে আলীর ব্যাপারে তুমি প্রশংসা করেছো। আব্বা আমি বুঝা বালাই আলীরে পছন্দ করেন, আপনি আব্বা যদি আমার স্বামী পছন্দ করেন গো, আর আমি মেয়ে ভাইয়া কি রাজি হব না? এটা তো হতে পারে না। আমার বাবা যেইখানে রাজি, আমি ফাতিমাও সেইখানে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আর ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল নাই। এইবার একটা লাইগা যাইব। আমার মুরব্বী বাবারা ভালো করে সমস্যা। এইবার ফাতিমার বিয়ার কথা আঞ্জাম শুরু হয়ে যায়। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ফাতিমার বিয়ার ব্যাপারে দিল মোহর ধার্য করা হয়। আমার বন্ধুরা আলীরে বলা হয়, আলী তাড়াতাড়ি যাও, 270 দিরহাম, 470 দিরহাম, ভালো করে শুনবা, 470 দিরহাম, এই 70 দিরহাম খরচ করা হইব 400 দিরহাম ফাতিমার হাতে তুইলা দেওয়ার জন্য। এইবারে আমার নবী কয়, আলী রে, ও আলী তাড়াতাড়ি যাও, দিল মোহরের ব্যবস্থা কইরা পালাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে কিছুই নাই, আপনি নবী খাইতে দিলে খাই, না দিলে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার দেওয়ার মতো তো কিছুই নাই, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু সম্ভব নাই। আমার নবী একটা তরোয়াল দিল ডাল, এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, বললে এইটা তুমি বিক্রি করবা, বিক্রি কইরা এইবার যত টাকা হবে এই মুদ্রাগুলো আমার কাছে জমা দিবা। এইবার আলী খুশি হয়েছে রে ভাই, ডালটা নিয়ে রওনা করছে। এই ঘটনা প্রকাশ হয়ে গেছে। এইবার ঘটনা খুশি না পালাইছে উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন ছিল ধনাঢ্য ব্যক্তি। আল্লাহু আকবার কোন। উসমান জিন নুরাইন ধনাঢ্য ব্যক্তিরা ভাই, আমি ওয়াজের শুরুতে বলেছিলাম গরিবদের ওয়াজ আসবে, বড় লোকদের আসবে, মহিলাদের আসবে, পুরুষদের সবারই আসবে। উসমান জিন নুরাইন খবর শুই না কয় আলী রে তোর জীবন ধন্য হয়ে গেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমারে বিয়া করবা। এইবার উসমান জিন নুরাইন রওনা দিছে গো, আলী যেই বাজারে যায় উসমান জিন নুরাইন সেই বাজারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। যায়া দেখে আলী ডালডা হাতে দিয়া বাজারে ঢুকতেছে রে ভাই, বিক্রি করবে। এমন সময় উসমান জিন নুরাইন দৌড়ায় কয় আলী দাঁড়া, কোন যাস? ওই কোন যাই তুমি জানো না? যাও কোথায়? মানে হাসি মারছে। কি মারছে? এটা মনের ভিতরে একটা জোয়ার বইতেছে না? হ্যাঁ, বিয়ের একটা আঞ্জাম চলতেছে না? বুঝতেছেন কি? ওই দেখবেন পোলাপান বিয়ের আগের দিন একটা বাপ আসে না, মোবাইলটা হাতে নিয়ে, মানে একটা বাপ আছে, মহিলারা যে মেয়েদের বিয়ে ঠিক হয় দেখবেন আগের দিন দাদির সাথে নানির সাথে কি গল্প গুজব শুরু করে, একটা বাপ আসে না। এবার আলীর ভিতরে একটা বাপ হয়েছে। আলী এবার হাসি মারছে, আমি কি জন্য আসছি জানো না? বলে কি জন্য? বলে ফাতিমার সাথে আমার বিবাহ। আল্লাহু আকবার কোন। এইবার উসমান জিন নুরাইন কয় ভাই আলী রে, ও ভাই আলী তোর জীবন ধন্য হয়ে গেছে রে, তোর জীবন ধন্য হয়ে গেছে। আজকের এই ময়দানে আমি তোরে একটু সহযোগিতা করতে চাই। বলে এই তলোয়ার তুমি কি করবা? বলে এইটা আমি বিক্রি করে এই মুদ্রা রাসূলের হাতে দেব। এইবার উসমান জিন নুরাইন কয় এইটার দাম কত? বলে 350 দিরহাম। বলে ভাই 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 দেরি করিস না, তাড়াতাড়ি দে, এইটা আমি কিনতে চাই। আল্লাহু আকবার কম। এইবার উসমান জিন নুরাইন তলোয়ার কিনছে রে ভাই, মুদ্রা হাতে বুইজা দিয়া কয় ভাই আলী রে, এখন এই তলোয়ার কার? কিনলো কে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন? বোঝা যায় তো? আবার জানি পরে কইেন না হুজুর কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, ওই যে কিছু লোক আছে ওয়াজ শুনে, যে মানে ইউসুফ জুলেখার কাহিনী শুই না, সকালবেলা এবার রাস্তায় বের হয়েছে, একজন প্রশ্ন করতেছে কে রে ওয়াজ কিরকম হয়েছে? কই হেই ফাড়াফাড়ি ইউসুফ জুলেখার কাহিনী। বলে আচ্ছা জুলেখা কি পুরুষ নাকি মহিলা? এটা তো জানি না রে। তুই সারা রাত ওয়াজ শুনলি, তাহলে তুই কয়া ইউসুফ জুলেখার কাহিনী শুনছে, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা? আমি বলতেছে তাহলে জুলেখা, খা যেহেতু লাস্টে তাহলে তো পুরুষই হবো। আচ্ছা এরকম ওয়াজ শুনে কি লাভ হবো? বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। উসমান জিন নুরাইন কয় ভাই আলী রে, এখন তলোয়ারের মালিককে বলে তুমি? বলে না না না, ও ভাই আলী এই তরোয়ালটা আমি তোমার বিয়ের জন্য উপহার দিলাম। আল্লাহু আকবার কোন। আরে তলোয়ার নিয়ে যাও, মুদ্রাও নিয়ে যাও, তোমার কপাল ধন্য হয়ে গেছে, তোমার জীবন ধন্য, তুমি ফাতিমার স্বামী হইবা। আল্লাহু আকবার কোন। কোন বনে লুকাইলা রে মুর্শিদ, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি? কোন বনে লুকাইলি
ভুলাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি তোর সাথে মধুর আলাপনে কি কথাই না ছিল হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল হঠাৎ কইরা আমারি নামকে ভুলাইয়া দিল আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও এইবারে আলী টাকা পাইছে রে তলোয়ারও পাইছে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আইছে আল্লাহু আকবার কর আমার নবী যায়া কয় ফাতিমা রে ও ফাতিমা তোমার সাথে আলীর বিবাহের জন্য এইবার দিলমোহর ধার্য করা হয়েছে ফাতিমা কয় আব্বা জান চলবো না কাজ হবে না আমাদের সমাজে তো বিয়ে হয় আমাদের সমাজে বিয়ে কি হয় না হয় আমরা করি কি কাবিননামা লেখো কত আপনি করেন কয় লাখ কইছে কয় এনে ফকির পোলাবান কয় লেখা লাগবো 20 লাখ বেটা খাওয়ালো কয় 20 লাখ লেখো আচ্ছা হে 20 লাখ দেওয়ার ক্ষমতা আছে আর কথা কন হ্যাঁ আরে বউ থাকবো না কি রাখিস যুবক পোলাবান কি কয় রে আজকে আমি আমল দিয়ে দিব আমল নিয়ে যাবে বাড়িতে বাসর ঘরে যাইয়া 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের মুসাল্লায় ওই মেয়েটার মাথার এরকম বেনিটা খুলে দিবা চুলটা খুলে দিয়ে এরকম ভাবে সামনের চুলটা টান দিয়ে নিয়া তুমি কি করবে এমন একটা সূরা আছে কোরআনুল কারীমের ভিতর ওই সূরাটা পড়া ওই মেয়েটার চুল ধরে একটা ফু মেরে দিবা সারা জীবন খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় জীবনেও কো মানে হ্যালো কি ঠিক আছে তুমি তো বিয়ে করছো তোমার এই আমল শুনে লাভ নাই হ্যাঁ এ কি কয় হ্যাঁ ও তাহলে এ বলো ছোট ওই লঞ্চের ই থাকে না তাক থাকে তাক এক যুবক মানে এই নাবিক কয় মানে লঞ্চ যারা চালায় তো ওই যুবক ওই লঞ্চের তাকের উপরে যায় এরকম ভাবে সারা রাত ডিউটি করছে দিনে একটু ঘুমাইছে তো দিনের বেলা ওই লঞ্চে আবার উঠছে 7-8 জন মহিলা আচ্ছা মহিলারা উঠলে তাহলে কি হইতে পারে ওর গল্পের শেষ আছে হ্যাঁ এবার মহিলারা একজন আর একজন এত গল্প করতে আর এই শ্বাসবুঝ মানে 36 বছর বয়স হয়ে গেছে তাও ঠোঁটে আর লাল লিপস্টিক কথা কন না কে লাল লিপস্টিক টকটকা লিপস্টিক নিয়ে এইবার সাইজ দিয়ে এমন সাদা শাস্ত্রে ভাই লঞ্চে উঠা যার 36 বছর বয়স ও উঠে করতেছে আমার ভালো লাগে না আর একজনের 42 বছর বয়স ওকে কি তোমার বয়স কত কি কষ্টে বউ আমার তো এই মাত্র 18 বছর হইল 36 বছরের মহিলা সাইজ দিয়ে বুঝা কয় আমার বয়স হলো 18 42 বছর যার ও করতেছে আমার 21 28 বছর যার ও করতেছে আমার 14 হইল আর পাম্পার ওই যে উপরে যে যুবকটা শুয়ে রয়েছে ও উপর থেকে ঠাসও পড়ে গেছে ওর কথা শুনে নিচে পড়ে গেছে আর মহিলারা ধরে গেছে এ বাবা এই আল্লাহ ব্যথা হয়েছে কি হয়েছে না না আমি ব্যথা তো পাই নাই কি হয়েছে আমি এখন হইলাম আমি এখন কি কি কও আপনার বয়স 36 বছর আপনার কোন 18 বছর তাহলে আমি কি করবো ভাই তাহলে একটু বড় হয়েছেন নাকি ছোট মানুষ কি কষ্ট হইতেছে আরেকটু আপনি মোবাইল নেন কে নাকি হে চলে গেছে দাঁড়া মানে ওই ইন্ডিয়াতে ওয়াশ করবে যা বুঝছেন বিপদে পড়ছিলাম ইন্ডিয়াতে আমি এত ওয়াশ করি ওরা টেবিল করে থিয়ে দিছে এরকম টেবিল করে থিয়েছে আমি ওয়াশ করে
একবারে কত তামা তামা করে হারাইছি, কিন্তু 12টা পার হয় না। আর আমি ওয়াশ করে করে আমি গরিব, 12টা পার হয় না কে। আমি যে সভাপতি আমার ডান পাশে বসা আছে, আমি বললাম ব্যাপার কি, চলার 12টা পর্যন্ত করেন। আমার সন্দেহ লাগছে, বুঝছেন। আমি যদিও বাংলাদেশি, চালাক কি আমরা কম নাকি? আমি করছি পড়তে টাচ মোবাইল, মানে আমার এই মোবাইলে ঘড়ির টাইমে দেখা নেই যে ঠিক নাই, এখন বাজে 9টা 21। আমি আমার টাচ মোবাইল বাই করে দিই 2:30 পার হয়ে গেছে। উনি কয় 12টা বাজে নাই। এখন এই সভাপতি সাহেব আপনি কি কন, 12টা পর্যন্ত বাস করবেন না, 2:30 পার হয়ে গেছে। গরিব বন্ধু হয়ে গেছে, গরিব বন্ধু। এই করে কি জীবনে 12টা বাজবো? চালু না গেলে আর 12টা বাজবে না, কথা কোন ঠিক কিনা? তা আমার টাইম দিচ্ছেন আপনারা 12টা পর্যন্ত, আমি আর কয়টা পর্যন্ত যাম ভাই? এই দেখেন এই মুরব্বী আবার কি কয়, চলবো? সবাই বলেন চলবো। আল্লাহ আকবার কোন। কিন্তু ভাই আমার মাথা ব্যথা করছে। আমি আসার পরে আপনাদের এখানে আমার যে ভাইরা খাওয়াইলো সে ভাই কো, আমি টাপ নিলে ওষুধ চাইলাম, মানে প্রচুর মাথা ব্যথা। আর যে ফরিদুল ইসলাম কাউসারির সাথে যে ভাই আসলো ওনার কাছে কইলাম যে ওষুধ আছে নি, কি কি ওষুধের নাম কেন বললাম না, আমার সিরিবিরি ট্যাবলেট কিনা কি খাওয়াবি নি, থার্নেটিক খাওয়া দেবো না। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও গলাটাও নষ্ট। প্রতিদিন প্রোগ্রাম, ওরা আমার খায় আমার পরে আমার বিরুদ্ধে কথা কয়, তাহলে কোন এই ইউটিউবার দেখছেন, তাহলে ওরা আমার পক্ষে একটু দাঁড়াইব না, ওরাও আপনার কাছে গেছে, তাহলে কোন যাবো কোনে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আব্বা হইব না, আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা এই দিলমোহর কি তুমি রাজি হইবা না? ফাতিমা বলে হইব না। এ বাজান রে, এখান থেকে শিক্ষা নিয়ে যাও, দিলমোহর যেটা সেটা দিতে হইব। তুমি যে লেখাইবা 20 লাখ, 20 লাখই দিতে হইব। সেটারই করা যাবে, যেরকম করা যাবে, ভালো করে শুনে নেন। এইবার ফাতিমা যখন রাজি হয় না, আমার রহমতের নবী, দিনের নবী, মায়ার নবী এইবার সিজদায় পইরা গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ফাতিমার বিয়ার জন্য আমি আল্লাহ নিজেও শরীক হব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আমি আল্লাহ নিজে শরীক হব রে, ও জিবরাইল যারে যা ফাতিমার বিয়ার জন্য এই মুহূর্তে আঞ্জাম শুরু হয়ে গেছে। আমার বন্ধু নবীরা জ্বালায়া দাও, এই দুনিয়া বিক্রি করলে যত হইব দাম, তাকে তত দেওয়া হইব, রাজি আছে নিয়ে। আমার নবী কয় ফাতিমা রে, এই দুনিয়াটা বিক্রি করলে যত দাম হইব তোমার দেওয়া হইব, রাজি আছো নিয়ে? ফাতিমা কয় আব্বা গো, ও বাবা, এই দুনিয়া বিক্রি করলেও হবে না, ও বাবা হবে না। আমার নবী কয় ফাতিমা রে, তুমি কি আলীর চয়েসে করো নাই? ফাতিমা কয় রাসূলুল্লাহ, নবী গো, আপনি বাবা যারে সিলেক্ট করছেন, যারে চয়েস করছেন, আমিও তারে চয়েস করেছি স্বামী হিসাবে, তারে আমিও পছন্দ করেছি, স্বামী হওয়ার যোগ্য সে, কিন্তু এই দেন মহরে হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বাবে দেখতাম
বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হুজুর, মাঝে মধ্যে গজল ধরবেন। গজল কি কম কইছি? এটাই বাঙালি, যতই দেই মন পাওয়া যায় না ভাই। এত গাওয়া গাইলাম তাও মন পাইলাম না। এই জন্য ওরা বিড়ি খাবার গেলে মোতাও ছাড়ান। আমি যদি কই ভাই মোতা ছাড়েন না কে, হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, কারণ কে লাস্টে একটা সুখ টান দেওয়া আছে না নাই? আবার এই সুখ টান দেয় দেয় তাহলে একটু ভালো জায়গায় দিয়ে যা বাথরুমের ভিতর দিছে। দুঃখে বাঁচি না মসজিদ এই আরে দেখান মানে মসজিদের বাথরুম, মসজিদের বাথরুমে যা দেখি এখানেও বিড়ির মতো আসে। হুজুর যা খাইছে নাকি খাই লোকরা? আচ্ছা এ ধরনের লোক কি ভালো নাকি? তবে খাইছো খাইছে, আমি কিন্তু শীতের দিন সাবধানে খাইও ভাই। এখন কিন্তু বিড়ির একটা দুয়া আর পাশার একটা দুয়া, দুই দুয়াই এক হয়ে গেলে টের পাইবে না। এই জন্য কিছুদিন পর খালি খাক্কুর খাক্কুর কাশে। কথা কোন ঠিক কিনা? আপনারাই বেশি কাশেন। এই মুরব্বীরা সারা রাত টুকটুক করে বিড়িটা দেয়, আছে না এরকম? আপনি করে কিন্তু আমরা করছি না, মানে কিছু কিছু মুরব্বী আছে না নাই? আমি এই বিড়ির ওয়াজ করছি এক জায়গায়, তো একজন কয় কি কয় হুজুর যে বিষয় আপনি জানেন না সেই বিষয় আপনি ওয়াজ করেন না। আমি বললাম কে? উনি কইতেছে এই যে আপনি ওয়াজ করলেন যে বাথরুমের ভিতর বিড়ি খায়, এরা কুকুরের সাথে তুলনা দিলেন, হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, জ্ঞান সব বিষয়ে নাই, তবে আপনি একটু বলেন, আমাকে একটু শিখান। আর হ্যাঁ বলতেছে কি হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, কারণ বাথরুমে যদি বিড়ি টানা না হয় তাহলে ক্লিয়ার হয় না। যত বারস খা, জর্দা গুল আলা পাতা সাদা পাতা খইনি বিয়ার ডান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরষ হারসি জিরানি ফেন্সিল ইয়াবে রিটানিন বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। আর এই খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালেমা নসিব হইব না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা খাওয়া যাবে কি? ওয়াজ কি হইতেছে? একের না দুইয়ের? আবার যদি সকালবেলা কহেন না যে হুজুর খালি দিয়ে গেল। রেজাউল করিম কাউসারি তো ওয়াজ খারাপ করে নাই। কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করছে, যদি এই ওয়াজ মানুষ আগে বুঝতো, এই মানুষটা সম্পদটা হারাইছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই কোন আমি। বন্ধুরা রে আমার, ইস সময় তো পার হয়ে গেল। আমার সময় দেওয়া হয়েছে কোন তো নিজের দেশেও শান্তি পাই না, জামু কোনে? বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, না হলে সমালোচনা করবেন। আরে ফাতিমার বিয়ের জন্য এইবার যখন দুনিয়া বিক্রি করতে চায়, তবুও ফাতিমা রাজি না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যারে যা আমার বন্ধু নবীরে জানায়া দে, ফাতিমার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজাই দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমার কাছে খবর দেওয়া হয় রে কায়রা সারা তালা মাসিরা, ফাতিমা তবুও রাজি হয় না। কি নিতে চাই, কি নিতে চাই ভালো করে শুনে নাও, আলোচনাটাই আমি আপনাদের মাঝে দিয়ে দিতে চাই। ফাতিমার সাথে আলীর সাথে যখন বিয়া হয়ে যায় গো, এই ঘরের ভিতর ছিল অভাব। আরে টাকা পয়সা ছিল না, দ্বন্দ্বনাতি ছিল না রে ভাই। এই ঘরের ভিতরে খাবার ছিল না, খেজুর ছিল না, জব ছিল না, কিন্তু ফাতিমা বলেছে এই ঘরের ভিতরে শান্তি ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেই ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয়? কতক্ষণ হয়? হবে? সম্ভব না। টাকা পয়সা থাকলেই সুখ মেলে? আরে টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবি রে
এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়রা সরাতলা পুরাতন বড় জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ হযরত আলী জিহাদি সাহেব, কয়রা সরাতলা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। সে কে আছে? সহসভাপতি জনাব মোহাম্মদ আবু হিলাল আনসারী, অত্র গ্রামের কৃতি সন্তান, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, সাবেক সংসদ সদস্য ও এমপি মনোনীত প্রার্থী উল্লাপাড়া, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোহাম্মদ খুরশিদ আলম, চেয়ারম্যান 14 নম্বর কয়রা ইউপি, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ সেলিম সর্দার, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, অত্র এলাকার সম্মানিত মাওলানা সাহেব, যিনি শুধুমাত্র চরিমরি কয়রা সরাতলা নয়, উল্লাপাড়া নয়, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম আল ফারুকি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ শাহ আলম সাবেরি, চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ আব্বাস আলী তুফারি, পঞ্চম বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ করে কমিটিবৃন্দ, আজকের মাহফিলের আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবার ও যুবকের দলেরা, কচিকাছারা পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন নাকি ভাই? এই যে কিছু লোক সালাম দিলে উত্তরই দিতেছে না। সালাম দেওয়া ভালো না খারাপ? যেটা ভালো সেটা ভালোই বলবেন, যেটা খারাপ সেটা খারাপ বলবেন, কতক্ষণ ঠিক কিনা? আমরা আসছি এখান থেকে কিছু শিক্ষা নিতে, আল্লাহ রসুলের কথা মতো আমরা চলবো, রসুলের সুন্নাত আমরা মানবো, কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে সালাম দেওয়া কি শিখেন, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। তাহলে আমি সালাম দিছি, সুন্নাত আদায় করছি, আপনারা উত্তর দেওয়া ওয়াজিব আদায় করার দরকার আছে না নাই? আচ্ছা, যারা নেয় নাই এরা কি আল্লাহ রসুলের পক্ষের লোক না বিপক্ষের লোক? এক কথা কইবেন। হ্যাঁ, আচ্ছা, যে আল্লাহ এবং রসুলের পক্ষে নাই সে কোন পক্ষে? জোরে কর না কেন? শয়তান। জোরে কর, শয়তানের পক্ষে। আল্লাহ এবং রসুলের নাম নিতে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলতে যদি কৃপণতা করে, এই জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে করে আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আমি আর আগে বলছি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কয় না কে যুবকরা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কয়রা সরাতলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি।
হ্যাঁ? বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেয়, এরকম লোক আছে না নাই? এই কথা কন না কে? আপনারা আইসেন না, আপনি করেও কিছু দিমু, দিলি নিব। আপনারা রাজি আছেন তো সবাই? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। কথা কয় না কেন? আছে না নাই? আর যৌবনে মনে হয় আবার নতুন করে পাওয়ার দেয়, কয় এই এটা ভালো লাগে না, একটা ঝাঁকা নাকা দে তো। আছে না নাই? এগুলো এগুলি দেখা যাবে। চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? এই যে যারা মোবাইল এই ব্যবহার করতেছেন, মনে করেন না যে এই যে সহজে ছাড় পাবেন। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত দিয়ে তুমি কি কি করছো, তুমি যেটা খারাপ সেটাতে তুমি লাইক দিয়ে কি করছো? একটা ন্যাংটা ছবি দেখা, উলঙ্গ ছবি দেখা, নারীদের ছবি দেখে তুমি টাস করে লাইক দিছিলা। লাইক দেওয়ার অর্থ কি? ভালো গা, যেরকম কথা ঠিক কিনা? তুমি ভালো গা, যেটা হারাম সেটাকে তুমি হালাল মনে করে তুমি সুন্দর করে একটা ভালো সমর্থন দিলা, এই জন্য এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? আজকে সব গোবর ফাঁস করে দিব, তা থেকে রাগ করবেন আপনারা। গলা যদিও ভাঙ্গা হয়, গলার মালিককে একসাথে বলেন। গত রাত্রে টিপ মারছি মাগুরায়, আজকে আপনাদের এখানে তো ধরতে এলে ঘরের ভিতর, তাই না? মাগুরায় টিপ মারে আসতে আসতে দুপুর হয়ে গেছে, ফেরি বাইনে ঘুরে আসছি, আবার এখান থেকে মাহফিল করে আল্লাহ দিলে কালকেও একটু কাছেই আছে টাঙ্গাইলে, তারপরে হয়তো দূরে। তো যাও, আপনারা কি ভাই একটু সময় দিবেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। কাউসারি সাহেব মারা গেছে, কথা কোন ঠিক কিনা? সে একটা ওয়াজ মাঝে মাঝেই করতো, ওয়াজের ভিতর বলতো হাসি মাখা মুখ জান্নাতি মুখ। কথা কোন ঠিক কিনা? আমি ওই জিনিসটা দেখলাম। আল্লাহ তো এই কথা বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লিয়াবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে না নাই? জোরে কোন, আরেকটু জোরে। এই যে এত রাত্রে উঠলাম, এই যে এখন তো আমার চোখে ঘুম, আপনাদের চোখে ঘুম আছে কিনা তা জানি না। রাত 11টা পার হয়ে গেছে, আমার চোখে ঘুম, আপনাদের চোখে ঘুম আছে কিনা তা জানি। তবে এই মুহূর্তে আমরা যে একটা জাঁকজমকপূর্ণ ভাবে বসছি, আমাদের ভিতরে একটা ভালো লাগতেছে না? এইবার যারা কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনকে মহব্বত করেন, যাদের মনের ভিতর আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। ওয়াজ করছে কেরা? জোরে কোন। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরব থাকবা, কোনো রকমের হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এটা বুঝি? একটু পরে শয়তানে কান ধরে টানবো, আয় হুজুর তোর বিরুদ্ধে চলে গেছে। এখন একজন সুদ খায়, সুদের কথা বলে আর কলজে ফুপরা মাইটে ফুইটে যা আছে পুরে মুড়ে অস্থির হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? এখন একজন বেয়ানাবাজি আছে, ওর কথা বললে লেগে যাবো। একজন মহিলা আছে মানে পর্দা বোঝে না, এখন ওই পর্দার কথাগুলি ওর গায়ে লাগবো। এখন তাই দেখি কি আমার বাদ দেওয়া চাইবো? কথা কোন। এই যে মুরব্বী বাবাজি কোনো কয় দেয়া নিটু, আর মুরব্বীরও দোষ আছে না নাই? হ্যাঁ, খুঁটা খুঁটা দেখি দোষ সবার ভিতরে আছে। কথা কন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ,
মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ও দেন বাইরে থেকে বলতেছে ঠিক হবে ঠিক নাকি? এবার আপনাদেরকে একটু কষ্ট দেই, আপনারা কি আমার আলোচনাটা পুরো শুনবেন? আখেরি মোনাজাত করবেন, সবাই করবেন? তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটু কষ্ট, সর্বপ্রতি একটু কষ্ট দেই। এই যে সামনের ফাঁকা, এখন দেখেন লোক কিন্তু ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না? লোক ভরে গেছে আলহামদুলিল্লাহ। একটু আপনারা একটু সামনের মুরব্বী বাবারা একটু কষ্ট করেন ভাই। হ্যাঁ সবাই আসেন, এই যে যুবক ভাইরা একটু আসো ভাই, সবাই একটু কষ্ট করে সামনের জায়গা দাও। যারা পিছনে আসবে তারা প্রয়োজনে পিছনে বসবে, সমস্যা নাই। একটু একটু সামনের দিকে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না, এই এলাকার মানুষের কাছে কেমন লাগবে তা জানি না, কিন্তু যাদের ভিতরে রূহ নামক একটা পাখি নাই, এই মাহফিলটা আজকে তারা খুশি। কারা? কবরবাসী। কথা কোন ঠিক? আপনি বাচ্চা থাকলে আপনার পেটের খাওয়ান দরকার, বাচ্চা থাকলে পেটের খাওয়ানোর পোশাকের দরকার, কিন্তু মারা গেলে খাওয়ানোর চিন্তা নাই, পরনের পোশাকের চিন্তা নাই। তখন শুধু একটা চিন্তা, কোথায় পাবো নে কেমন, একটু দোয়া করো। আর দুনিয়ার মানুষের কাছে কয় না, একটা ভিক্ষুক রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে বের হয়, যখন ভিক্ষা করে সেও মানুষের কাছে বলে দাও একটু টাকা দাও। একজন 10 টাকা দেয়, চিন্তা করে কার কাছে গেলে 20 টাকা পাবো। এই একটা ভিক্ষুক ভিক্ষা করে, যদি কন যে তুমি তো ভিক্ষা করে করে সারাদিন 10 টাকা 20 টাকা, আজকে তোমার ভিক্ষা দেবো না, যাও তোমার দোয়া করে দিলাম, মানে কেউ খুশি হয় নাই? কথা কোন ঠিক কিনা? দোয়ার চেয়েও বেশি খুশি হবে যদি টাকা দেই। আর যারা মারা গেছে তারা আজকে টাকা চায় না, পয়সা চায় না, কাপড় চায় না, কোনো গহনা চায় না, কিচ্ছু চায় না, শুধু চাই কি? দোয়া। কথা কোন? শুধু চায়। আজকের মজলিসে যারা আসছেন, এই মাহফিলটা যারা করতেছেন, এই মসজিদটা যারা তৈরি করছে, সর্বপ্রথম আমার ভালো লাগতেছে, এই জন্য পুরাতন নাম দিয়েছেন, পুরাতন বড় জামে মসজিদ। এই মসজিদটাকে সর্বপ্রথম যারা গড়াইছে, সর্বপ্রথম যারা উদ্যোগ নিছে,
কারা আছে এখানে? একজন হাত তোলেন স্যার। কেউ নাই? এবার আপনাদের বিচার আপনারাই করেন। আচ্ছা, এই লোকগুলো এই কাজটা করে গেছে, তারা আজ নাই। আমরা যদি দোয়া নাও করি, আপনারা যদি দোয়া নাও করেন, তারা দোয়া পাবে কি পাবে না? সত্য কথা বলবেন, পাবে। এমন একটা কাজ করছে, দোয়া না করলেও সব পাবে। কথা বল, এমন একটা বীজ গাছছে। এই গাছটাকে যারা রক্ষণাবেক্ষণ করবে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। আপনারা যারা আছেন, আচ্ছা শুধু পুরুষই এটার সাথে জড়িত নাকি মহিলারা আছে? আজকের মাহফিলে অনেক মহিলারা দান করছে, আমি তো ভিতর থেকে শুনলাম, আলহামদুলিল্লাহ। এই দানটা আজকের মাহফিলে যারা করছে, পূর্ববর্তী সময় যারা কমিটি ছিল, ওই কমিটির সময় যে মহিলারা ছিল, তারা কি দান করে নাই? কথা বল। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই ভাই, আমি আসছি এখানে কি, আমি আপনাদেরকে নিয়ে বসছি, অল্প একটু কথা বলবো, যাতে আমাদের বিরুদ্ধে কোনো দ্বন্দ্ব না থাকে। আমরা সবাই মিল হতে চাই। আমরা যদি ভাই মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে প্রতিটা আলেম, প্রতিটা ইমাম, প্রতিটা মুয়াজ্জিন যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। কালেমার পতাকা পথ পথ করে উড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে দেব, শুধু পুরুষই নয়, মহিলাদের মধ্যেও জড়িত আছে। আল্লাহু আকবার। খানাই কাবা, খানাই কাবা নাম শুনছেন? যেই ঘরটা আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, যেই ঘরটা হলো সারা পৃথিবীর ভিতর একটা দামি ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? সেই খানাই কাবার ইমাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। আর সেই ঘরকে রক্ষণাবেক্ষণ করতে একজন মহিলা পাগলনি, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। তিনিও মসজিদকে এতটা ভালোবাসছে, মসজিদে যায় কাবা ঘর তিনি ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, এই ঘরটাকে মেরামত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, যে আলোচনার আজকের মাহফিলে পুরুষেও খুশি হবে, মহিলারাও খুশি হইব। আরে পুরুষে জান্নাতি রে, কইরা শরাতলাবাসীরা, মহিলারাও জান্নাতি। পুরুষের মধ্যে অনেকে নবী, ভালো করে শুনে নাও, মহিলাদের ভিতর কি নবী আছে? কথা বল না কে? মহিলাদের মধ্যে কি নবী আছে? আরে মহিলাদের মধ্যে নবী নাই, আমার কইরা শরাতলাবাসীরা। এই জন্য দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা বইয়ের ভিতর উল্লেখ করেন, হে আমার পর্দার সীমা বোনেরা, তোমরা নবী হইতে পারো নাই, তোমরা আফসোস কইরো না, আমার আল্লাহ তোমাদেরকে ঠকাই নাই। ও পর্দার সীমা, তোমরা নবী হইতে পারো নাই, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসে, তোমাদেরকে নবীদের মা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী হইল দামি নবী রে, কইরা শরাতলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে,
আমার নবী দামি নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী কয়রাবাসীর নবী, আমার নবী উল্লাপাড়ার নবী, আমার নবী সাজাদপুরের নবী। শুধু তাই না রে বন্ধু, আমার নবী বাংলাদেশের নবী, আমার নবী তামাম জানের নবী, আমার নবী গাছের নবী রে ভাই, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার এমন একজন নবী গো, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একজন মহিলার জান্নাতের সার্টিফিকেট দিছে রে ভাই। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কথা উল্লেখ করলো। এ আমার কয়রা সারা তলাবাসীরা, এই ফাতিমা এমন দামি রে, ফাতিমা এমন একজন দামি মহিলা। এই ফাতিমার ঘটনাটা ভালো করে শুনার আমি মুক্তাসরে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিতে চাই।